একেই বলে বিলম্বিত বোধোদয়। আর সেই বোধোদয়ের জায়গা থেকেই পদ্ম শিবির ছেড়ে এবার জোড়া ফুলে যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্র চন্দ্রকুমার বসু। তৃণমূল ভবনে তৃণমূলের পতাকা হাতে নিয়ে দীর্ঘ বক্তব্যে বিজেপিকে আক্রমণ করলেন নেতাজির পৌত্র চন্দ্রকুমার বোস। ঐতিহাসিক একটি ভুল আমি করেছিলাম কিছু বছর পূর্বে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। সেই ভুলটি সংশোধন আজকে আমি করে নিলাম তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কেন, বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে ভারতীয় জনতা পার্টির কোনো মিল নেই। আমি প্রচেষ্টা নিয়েছিলাম, আমার ভালো লেগেছিল নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 সালে উনি যখন এসেছিলেন, উনি একটি দিশা দেখিয়েছিলেন, এটি প্রগতির পথে ভারতবর্ষকে নিয়ে যাওয়া। দুর্নীতির বিরুদ্ধে উনি কিছু পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু 2016 সালে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হবার পর এটি স্পষ্ট হয়ে যায় যে ওনারা কিন্তু ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা করেন। আমাদের ভারতবর্ষর ঐতিহ্য কি? সর্বধর্ম সমন্বয়। আমার রাজনীতি, আমার দাদামশাই শরৎচন্দ্র বোস এবং ওনার ছোট ভাই নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শের ওপর ভিত্তি করে আমার রাজনীতি। আমি এটি কিন্তু স্পষ্ট করে জানিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে। ওনারা আমাকে আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ, আপনি নেতাজির আদর্শে আপনি রাজনীতি করবেন বিজেপির প্ল্যাটফর্মের মাধ্যমে। কিন্তু সেটি সম্ভব হয়নি। আমি অনেক বাংলার জন্য প্রস্তাব রেখেছিলাম, সেসব প্রস্তাব কিন্তু গৃহীত হয়নি। আজকে শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের সামনে আমরা যে রাজনীতি দেখছি, সাম্প্রদায়িক রাজনীতি, বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমান রাজনীতি, এক ধর্মকে আরেক ধর্মের বিরোধিতা করে রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে। এবং তৃণমূল কংগ্রেস মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুধু বাংলা নয়, আমি ওনাকে অনুরোধ করেছিলাম 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে আমরা মিলিত হয়েছিলাম নেতাজির মূর্তির পাদদেশে। সেখানে আমি ওনাকে আহ্বান করেছিলাম যে আপনি আসুন, ভারতবর্ষ একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের এই বাংলার ইতিহাস কি ছিল? 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, এই বঙ্গভূমি থেকেই ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম লড়াই শুরু হয়েছিল। তারপর বহু মানুষ, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, আরো অনেকে প্রস্তুত হয়ে গেছিল প্রাণ বিসর্জন দিতে ভারতবর্ষের স্বাধীনতার জন্য। আপনি যদি দেখেন, সেলুলার জেলেতে 70% মানুষ এই বাংলা থেকে ওই সেলুলার জেলে বন্দী ছিলেন। স্বামী বিবেকানন্দ, ওনার ভাব শিষ্য ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। ওনারা চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়। নেতাজি সুভাষচন্দ্র বোস যে দিশা দেখিয়েছিলেন ওনার আজাদ হিন্দ ফৌজে যে 60,000 সৈন্য ছিল, এরা কারা ছিল? তার মধ্যে একটিও হিন্দু ছিল না, একটিও মুসলমান, শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন ছিল না। তাহলে কারা ছিল এরা? এরা ছিল ভারতীয়।